নমস্কার, জয়গুরু। আমি আনন্দ চট্টোপাধ্যায় নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইজি অ্যাস্ট্রোলজি। বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ শিখুন আর বদলে নিন আপনার দিন। আজ আমরা আলোচনা করব মঘা নক্ষত্র নিয়ে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তারা কেমন হয়? সিংহ রাশির শুরু থেকে 13°20' পর্যন্ত এই নক্ষত্রটি বিস্তৃত। অধিপতি রবি, প্রতীক সিংহাসন সহ রাজসভা। কারকতা পিতার গুণাগুণ বিশিষ্ট, সম্পদ, ঐশ্বর্য, সৌন্দর্য, শক্তি লাভের সামর্থ্য, জ্যোতি, শ্রেষ্ঠ গুণ, মহত্ব, সম্মান, তেজি ভাব, শক্তিমত্তা, সম্পদ দানের ক্ষমতা, পূর্বপুরুষগণ, পিতা, পিতৃব্য, শ্রেষ্ঠ পুরস্কার দান ইত্যাদি। রবি এই নক্ষত্রে যত প্রকৃষ্টভাবে মূর্ত হয়, আর কোনো নক্ষত্রে তত হয় না। রবি অশ্বিনী নক্ষত্রে তেজময়, সন্দেহ নেই, কিন্তু সেখানের তেজে সব পুড়ে ছারখার হয়ে যায়, এমনই তার তেজ। তখন রবি ভয়াবহ অগ্নিগোলক। কিন্তু মঘা নক্ষত্রে রবি সম্রাটের মতো আত্মপ্রতিষ্ঠ। সন্তুষ্ট থাকলে সব কিছুই দান করতে পারেন, এমনই চরিত্র বিশিষ্ট মহারাজ। এ নক্ষত্রে শনির চঞ্চল হয়ে ওঠার কথা, কারণ শনির মধ্যে রয়েছে ভৃত্যের ভাব, নীচ স্বভাব, হীনতা ইত্যাদি। সৌন্দর্য ও মর্যাদার নক্ষত্রে সে আসলে মারমুখ হয়ে উঠবে, এ আর বিচিত্র কি? সেজন্যই মঘার তেজ শনি সহ্য করতে পারে না। এই একই কারণে পাপ গ্রহ শনি অশ্বিনী নক্ষত্রেও নীচ হয়ে ওঠে, তার ফল স্বভাব বেড়ে যায়। শনি যদি নবম বা দশম ভাবের অধিপতি হয়ে মঘা নক্ষত্রে চতুর্থ স্থানে অবস্থান করে, তাহলে এই ভাবের হানি করার চেষ্টা করে। মঘা আলোকের ও জ্যোতির কারক, কাজে শীতল বা অন্ধকারাচ্ছন্ন গ্রহ তাকে সহ্য করতে পারে না। মঘা নক্ষত্র উদ্দীপনা ও উৎসাহ দান করে, যা দেবে তা মহৎ শ্রেষ্ঠ হবে। মঘা নক্ষত্রের জাতকের দৈহিক গঠন: এদের লম্বা গলা, লোমযুক্ত দেহ, হাতে ও হাতের নিচে তিল থাকতে পারে, মাঝারি উচ্চতা, সরল মুখমণ্ডল হয়। চরিত্র ও সাধারণ ঘটনাবলী: জাতক অতিশয় উদ্যমী, ঈশ্বর ভক্ত। তিনি জীবন উপভোগ করেন, বিভিন্ন বিজ্ঞানে পটু ও মৃদুভাষী হন, শান্ত জীবনযাপনের পক্ষপাতী হন। জাতক বিদগ্ধ মানুষের কাছে বিশেষ সম্মান ও স্বীকৃতি পাবেন। জাতকের বিভিন্ন শিল্পে জ্ঞান থাকবে। জাতক সংস্কৃতির প্রসারে, কৃষ্টির প্রসারে অমূল্য সময় ব্যয় করবেন এবং তিনি নিজে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকবেন। অপরের সাথে তার কার্যকারণ সম্পর্ক সুপরিকল্পিত চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি কোনোভাবে অপরের অনুভূতিকে আঘাত করবেন না। যদি তিনি অজ্ঞাতসারে এ রকমের কোনো কাজ করেন, তবে সাথে সাথে তার সংশোধন করবেন। যেসব লোক অপরের ব্যাপারে নাক গলায় কিংবা অপরের কাজে অন্তরায়ের সৃষ্টি করে, জাতক এরকম মানুষকে একেবারেই পছন্দ করেন না। এজন্যই জাতকের জীবনে বিভিন্ন শত্রু দেখা দিতে পারে। তিনি উগ্র মেজাজি হন। যেসব কার্যকলাপ সত্যের অনুসারী নয়, জাতক তা একেবারেই পছন্দ করেন না। কিন্তু এর ফলে ব্যবহারিক জীবনে তিনি বহু ব্যাপারে বিফল মনোরথ হন। তিনি স্বার্থপরতার ধারে কাছে নেই। তিনি সম্প্রদায় ও সমাজের কল্যাণে বহু কাজ করেন।
নিতান্তই মানসিক তুষ্টির জন্য, অর্থপ্রাপ্তির জন্য কিন্তু করেন না। এর ফলে জাতকের প্রতি মানুষের একটা প্রসন্ন মনোভাবও জাগ্রত হবে। শিক্ষা, অর্থাগমের উপায় ও পেশা। জাতকের প্রভূত সম্পদ ও দাসদাসী থাকবে, প্রধানত তার কষ্টভাসিতার জন্য, এবং যেহেতু তিনি ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হন, তাই তিনি পেশাগত দিকে বাস্তব ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনে সক্ষম হন না। তবে তিনি কায়িক শ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই গুণের ফলে তার কিছুটা উন্নতি হয়, তবে তুলে দেখলে তা মোটেই সামঞ্জস্যপূর্ণ উন্নতি নয়। তিনি বারবার তার জীবিকা পরিবর্তনে বাধ্য হন। কখনো তিনি চাকরি করেন, আবার কখনো বা ব্যবসায় লিপ্ত হন। তিনি কোনো বিষয়ে একেবারে যে সিদ্ধান্ত নেন তা আগড়ে ধরে থাকেন। ঊর্ধ্বতন ও অধস্তন কর্তৃপক্ষের সঙ্গে তার আচরণ কিন্তু আন্তরিকতাপূর্ণ হয়। পারিবারিক জীবন। জাতক সুখী ও আনন্দময় বিবাহিত জীবনযাপন করেন। শনি এই নক্ষত্রে অবস্থিত হলে এবং মঙ্গলের দৃষ্টি থাকলে এর কিন্তু ব্যতিক্রম ঘটে। এই নক্ষত্রে চন্দ্র এবং তার প্রতি শুক্রের দৃষ্টি না থাকলে জনক হন। ভাগ্য। জাতক ভাগ্যবান হবেন, কিন্তু যে ভাগ্য জাতককে বিরামহীন চেষ্টা, পরিশ্রম, তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা গড়ে নিতে হবে। প্রথমত, জাতকের অক্লান্ত পরিশ্রম, যত্ন ও চেষ্টা নিষ্ফল হলেও পরিণামে জাতকের সাধনা জয়যুক্ত হবে এবং সর্ববিষয়ে সৌভাগ্যশালী হবেন। শিক্ষার ব্যাপারে, কোনো আরাধ্য কার্য সম্পাদনে, কোনো বৃহৎ ব্যবসা বাণিজ্য পরিচালনে জাতকের ভাগ্য জাতককে জয়যুক্ত করবে। তবে ভাগ্যের উত্থান পতনের ভিতর দিয়ে সুখ সমৃদ্ধি অর্জন করতে হবে। ধৈর্য, অধ্যাবসায়, কঠোর পরিশ্রম, দায়িত্বজ্ঞান, আত্মনির্ভরতা, কর্মকুশলতা, উচ্চশিক্ষা ও প্রতিভা জাতককে ভাগ্যের উচ্চ শিখরে নিয়ে যাবে। স্মৃতিশক্তি, নানা কারিগরি বিদ্যা ও বহুমুখী যোগ্যতা থাকা সত্ত্বেও জাতকের ভাগ্য উন্নতিতে পুরুষকার, আত্মবিশ্বাস ও স্থিরতা বিশেষভাবে কিন্তু প্রয়োজন। রাজনীতি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য পরিচালনে, কোনরূপ সংগঠনের ব্যাপারে জাতকের অন্য লোকের সাহায্য গ্রহণ কিন্তু দরকার বা সাহায্য গ্রহণ নেওয়া উচিত। জাতক বাল্যকালে অর্থ সম্পত্তির অধিকারী হবেন, কিন্তু যৌবনে নিঃস্ব হতে পারেন। 40 বছর বয়সের আগে জাতকের ভাগ্য উন্নতি হবে না। শেষকালে সুখ সমৃদ্ধি ও ভাগ্যোন্নতি হবে। নানা দিক দিয়ে জাতকের অর্থ সম্পত্তি লাভ যোগ কিন্তু আছে। নিজের বুদ্ধি বা কার্যদোষে অর্থ সম্পত্তি নষ্ট না করলে জাতক অর্থশালী ও ভাগ্যবান হবেন। ভাগ্য পরিবর্তন। 26, 34, 37, 40, 44, 49, 54, 58, 72 এই বয়সগুলিতে জাতকের ভাগ্যের শুভ পরিবর্তন হবে। বিবাহ জীবন। জাতকের বিবাহিত জীবন শুভাশুভ মিশ্রিত হবে। বিবাহ সম্বন্ধে জাতকের বিরাগ থাকাও কিন্তু সম্ভব, যার ফলে জাতকের বিবাহ নাও হতে পারে। একটু অধিক বয়সে বয়সী রমণীর সঙ্গে জাতকের যদি বিবাহ হয় বা প্রণয় হতে পারে। বুদ্ধিমতী, গায়িকা, ধর্মশীলা ও গৃহকর্ম নিপুণা কোনো নারীকে বিবাহ করলে জাতকের দাম্পত্য জীবন সুখের ও শান্তিপূর্ণ হবে। জাতক ইন্দ্রিয় সম্পর্কে ও ভালোবাসাদি ব্যাপারে সতর্ক না হলে জাতকের মধ্যে কিন্তু লম্পট দোষও আসতে পারে এবং হয়তো অসবর্ণ বিবাহ করতে পারেন। জাতকের স্ত্রী যদি জাতকের স্বভাবের অনুকূল হন, কিংবা তিনি যদি তার অকৃত্রিম ভালোবাসা দিয়ে জাতককে পরিচালনা করতে পারেন, তবে জাতকের পারিবারিক জীবন অতীব সুখের হবে।
নচেত কিন্তু অশান্তিপূর্ণ জীবনযাপন করবেন। যে রমণীর জন্মরাশি মকর, মীন, মেষ, বৃষ, কর্কট, কন্যা, তুলা বা বৃশ্চিক, তার সঙ্গে বিবাহ হলে জাতকের পারিবারিক জীবন অনেকটা সুখের হবে। যার জন্মমাস মাঘ, চৈত্র, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন বা অগ্রহায়ণ, কিংবা যার জন্মরাশি ও লগ্ন জাতকের রাশি ও লগ্নের অনুকূল, তার সঙ্গে বিবাহ হলে দাম্পত্য জীবন সুখের হবে এবং পুত্র কন্যা নিয়ে জাতক শান্তি ও সুখ পাবেন। বন্ধুত্ব, জাতকের বহু বন্ধু থাকবে, তার মধ্যে হিতকারী বন্ধুর সংখ্যা কিন্তু কম হবে না। অনেক হিতকারী বন্ধুও জাতকের থাকবে। জীবনে বিভিন্ন জাতীয়, বিভিন্ন দেশীয় লোকের সঙ্গে জাতকের মিত্রতা হবে, কিন্তু তাদের মধ্যে জাতকের মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধুর সংখ্যা কিন্তু অল্পও হবে। সৎ বন্ধুদের দ্বারা জাতক উপকৃত হবেন এবং জাতকের বিপদে তারা প্রাণ দিয়ে সাহায্য করবে। জাতকের কপট ও অসৎ মিত্রও কিন্তু অনেক জুটবে এবং তাদের দ্বারা জাতক ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্তও কিন্তু হবেন বা বিপথে পরিচালিত হতে পারেন। সম্মান, প্রতিপত্তি, অর্থ এদের সহযোগে থাকলে খোয়াতে পারেন। রাজনৈতিক ব্যাপারে জাতকের অনেক বন্ধু শত্রু হয়ে দাঁড়াতে পারে। যাদের জন্মরাশি মকর, মীন, মেষ, মিথুন, কর্কট বা বৃশ্চিক, অথবা যাদের জন্ম মাস মাঘ, ফাল্গুন, শ্রাবণ, বৈশাখ বা অগ্রহায়ণ, তাদের সঙ্গে জাতকের বন্ধুত্ব স্থায়ী ও সুখের হবে। ভ্রমণযোগ, কর্ম উপলক্ষে, চাকরি কিংবা ব্যবসার জন্য, স্বাস্থ্য উদ্ধারের জন্য জাতকের বিদেশ ভ্রমণ ও সাময়িক বিদেশ বাসও কিন্তু হতে পারে। তীর্থ ব্যাপারেও জাতককে বহু দেশ পর্যটন করতে হবে। শিক্ষার জন্য, শিক্ষা গ্রহণের জন্য বা শিক্ষাদি ব্যাপারে বা উচ্চ শিক্ষার জন্য পাশ্চাত্য ভ্রমণ যোগও কিন্তু জাতকের প্রবল। সমুদ্র ভ্রমণ ও বিমান ভ্রমণ উভয়বিধ ভ্রমণ যোগী জাতকের আছে। বিদেশে গৃহ সম্পত্তি রক্ষার জন্য বিদেশবাস অসম্ভব কিন্তু নয়। বর্ণ, হলদে, ঈষৎ নীল, বেগুনি, বাদামির ইত্যাদি বর্ণ জাতকের স্বাস্থ্যকর ও আনন্দদায়ক হবে। সব রকমের রামধনুর রং অসুস্থ অবস্থায় জাতকের বিশেষ উপকারে আসবে এবং জাতকের রোগ নিরাময় করবে। আয়ু, জাতক দীর্ঘায়ু হবেন। 65 থেকে 84 বছর বয়স পর্যন্ত জাতক বেঁচে থাকতে পারেন। গ্রহরত্ন, শারীরিক ও মানসিক মঙ্গলের জন্য জাতকের প্রবাল, ক্যাটসাই বা বৈদুর্যমণি ও মুনস্টোন ধারণ বিধেয়। রক্তমুখী বা নীলকান্তমণি ধারণ করলেও জাতকের ভাগ্যোন্নতি সুনিশ্চিত হবে। গোমের ধারণে জাতক সমস্ত ঝঞ্ঝাট থেকে উদ্ধার পাবেন। বিস্তারিত জানতে আমাদের ম্যাজিক্যাল জেমস অ্যাপটি ডাউনলোড করুন। স্বাস্থ্য, জাতকের রাতকানা রোগ হতে পারে। এই নক্ষত্রে শনি ও মঙ্গল যুগ্মভাবে চন্দ্রের উপর দৃষ্টি দিলে তার ক্যান্সার হতে পারে। আর সংযোগ থাকলে হাঁপানি বা মৃগী রোগও হতে পারে। আজ এটুকুই, ফিরে আসবো এমনই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমন অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় গুরু।